একায়ন জগন্নাথ মন্দির। আজকে আমি চলে আসলাম আমাদের নদিয়ার চাকদাহের যশোর গ্রামের বুকে অবস্থিত শিল জগদীশ পণ্ডিতের শ্রীপাঠে, যেখানে আছে 500 বছরের পুরনো একায়ন জগন্নাথ দেবের বিগ্রহ। তো চলো এই মন্দিরের দর্শন করা যাক এর ইতিহাসকে সঙ্গে নিয়ে। যেখানে এই মন্দিরকে ঘিরে এক লোককাহিনী খুব জনপ্রিয়, যা হলো যে এক 80 বছরের বৃদ্ধ জগদীশ পণ্ডিত যান পুরীর উদ্দেশ্যে। যেখানে কিছুদিন অতিক্রমের সময় একদিন তিনি এক স্বপ্নাদেশ পান, যেখানে স্বয়ং জগন্নাথ দেব তাকে দর্শন দেন ও তাকে নির্দেশ দেন যে পুরী থেকে তাকে নিয়ে গিয়ে কোনো এক গঙ্গার তীরে তার প্রতিষ্ঠা। তবে এর পরিপ্রেক্ষিতে পণ্ডিত জগদীশ বলেন যে সে তো এক বৃদ্ধা, সে কিভাবে তাকে বহন করে সঙ্গে নিয়ে যাবে। তখন ভগবান তাকে বলেন সে তার ভর একদম পক্ষীর পালকের মতো করে নেবেন। তবে তিনি এটাও বলেন তাকে যদি কোনো কারণে কোথাও রাখা হয় তবে তিনি সেখানেই চিরকালের জন্য বিরাজমান হবেন। এই কথা মতন জগদীশ পণ্ডিত যখন তাকে পুরী থেকে নবদ্বীপের উদ্দেশ্যে যখন আসছিলেন, তখন তিনি একসময় স্নানের জন্য অবসর নেন এবং স্নান শেষের পরে যখন তিনি রওনা দিতে গেলেন তখন তিনি দেখলেন জগন্নাথ দেবের বিগ্রহ পাথরের ন্যায় হয়ে গেছে। তো সেই কারণে যে মন্দির আজ নবদ্বীপে প্রতিষ্ঠা পেত তা আজ চাকদাহের যশোর গ্রামে বর্তমান।